সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আমাদের বিলের মাঝখানে। তো বিলের মাঝখানে আসি দেখতে পাচ্ছি যে বিলের মধ্যে আরও বেশি শীত। বিলের মধ্যে কোনো লোকজন নাই, শীতের কারণে সবাই এখনও বাসায় লেপের মধ্যে ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম যে যাই একটু বিলটা ঘুরে আসি, দেখতে কেমন লাগে বিলটা এত শীতের মধ্যে। তো তাই চলে আসলাম। দেখলাম যে বিলের মধ্যে কৃষকের ফসল ছাড়া আর কোনো কিছু দেখা যাচ্ছে না। কৃষকেরা আজকে মাঠে আসেনি, তাদের নাকি আজকে খুব শীত লাগছে। হয়তো রোদ বের হওয়া না পর্যন্ত কৃষকেরা আজকে আর মাঠে আসবে না। 2-4 জন আসছে মনে হচ্ছে, তো তারা খুব দূরে দূরে আছে, কেউ মানে 1-2 কিলোমিটার দূরে দূরে, তাছাড়া কোনো লোকজন দেখা যাচ্ছে না। বিলের এই প্রান্তে একজন আর ওই প্রান্তে আরেকজন, এরকম একটা অবস্থা। তো আসলে শীতের তীব্রতা অনুভব করতে চাইলে এরকম বিলের মধ্যে আসতে হবে, যেখানে প্রচুর বাতাস এবং শীতে কাঁপাকাঁপি শুরু হবে এই বাতাসে। অবশ্যই আসলে এইখানে না আসলে বোঝা যাবে না যে বাংলাদেশে কত শীত লাগতে পারে মানুষের, শীতের অনুভূতিটা কত বেশি হতে পারে একজন মানুষের জন্য। প্রখর শীতের অনুভূতি বুঝতে হলে এখানে আসতে হবে, তাহলে বুঝতে পারা যাবে যে আসলে বাংলাদেশে কত শীত। তো এখন তো শীত আমার কাছে মনে হচ্ছে এই বছরে আজকে যে শীত অন্যান্য বছরের তুলনায় বেশ কমই আছে, আরও কম শীতও গেছে। দিনের তাপমাত্রা তো 13-14 তো আসছে, এবার আসবে কিনা জানি না, সেরকম লক্ষণ খুঁজে পাচ্ছি না আবহাওয়া পূর্বাভাসে। কারণ আবহাওয়া পূর্বাভাস তো আমরা এখন এই অত্যাধুনিক টেকনোলজির যুগে অনেক আগে থেকেই পূর্বাভাসটা পাওয়া যায়। তো আমি আবহাওয়া পূর্বাভাসে দেখলাম যে আপাতত 23-এর নিচে কোনো তাপমাত্রা আমি দেখলাম না, 23 ডিগ্রির নিচে। তো যাই হোক, আমি তো এর আগে দেখছি যে 15, 16, 13 তো আসছে। তো সেই তুলনায় এবারে শীত অনেক কম। আর আজকে যেহেতু ডিসেম্বরের 20 তারিখ মনে হচ্ছে, আগামী 2-1 দিন পর আসলে 22শে ডিসেম্বর আমাদের বাংলাদেশের সবচেয়ে ছোট দিন। তো এই ছোট দিনে সূর্য খুব কম সময়ে বাংলাদেশে অবস্থান করবে বা আমাদের মাথার উপরে অবস্থান করবে। তো সেই দিন সবচেয়ে বেশি শীত থাকে মোটামুটি আমার দেখা, যে 22শে ডিসেম্বর প্রত্যেক বছরই সর্বনিম্ন তাপমাত্রা থাকে বা 22শে ডিসেম্বরের আশপাশে। তো সেই হিসাবে আর আজকে যদি 20 তারিখ হয়, তাহলে আর একদিন পরেই 22 তারিখ। তো যেহেতু আমরা 22 তারিখের আশপাশে আছি, তো এখন আমরা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রাই অনুভব করতেছি। তো এই আমাদের এবছরের শীতের হিসাব নিকাশ। আর আমরা তো এখন অনেক ডিজিটাল হয়ে গেছি, যার কারণে শীতে মানুষ এখন আর কষ্ট করে না, পর্যাপ্ত জামা কাপড় সবারই থাকে। তবে আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি যে মানুষজন শীতে অনেক কষ্ট করছে, তাদের শীতে একটার বেশি 2টা পোশাক ছিল না। তো আসলে গ্রামে তো ওই সময় তো আর এখনকার মতো ডেভেলপ করেনি, যার কারণে মানুষ শীতের
পোশাক ওইরকমভাবে পাইনি। এখন যেমন হচ্ছে পুরাতন কাপড় চোপড় আমাদের বাজারে প্রচুর পাওয়া যায় শীতের, কিন্তু আজ থেকে 20 বছর আগে বা 15 বছর আগে এরকম ছিল না, বা তারও আগে এরকম আর কোনো কিছুই তো ছিল না হয়তো, বা আর অনেক বেশি কষ্ট করছে মানুষ। আসলে আমরা দেখতে দেখতে দেখলাম যে আমরা কত মানে রুচির দিক থেকে বলেন আর হচ্ছে জীবনযাত্রার দিক থেকে বলেন কত ইমপ্রুভ করছি, সেটা আমার কাছে মনে হয় যে আমরা অনেক বেশি ইমপ্রুভ করে ফেলছি। আসলে আমি দেখছি যে যখন ছোট ছিলাম ওই সময় মানুষজন বুঝেইনি যে মানুষের জীবন কিভাবে সুন্দর করা যায়। তারপরে হচ্ছে রুচির যে একটা ব্যাপার, তারা হয়তো জানতোই না যে হচ্ছে ভালো খাবারের গুণাগুণ, খাইলে কি হয় না খাইলে